আজকে একটি বিশেষ টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়াল অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা শিখব কিভাবে সবার সামনে নিজেকে ইংরেজিতে উপস্থাপন করতে হয়। অবশ্য ততটা বিশেষ না যদি আপনার প্র্যাকটিস থাকে। মানে ব্যাপারটা এরকম যে আপনি মূলত বিশেষ কিছু বলছেন, আপনি আপনার কথা বলছেন, আপনার ফ্যামিলির কথা বলছেন, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন, কিন্তু সেই সাথে আপনার পছন্দ এবং অপছন্দের কথা বলছেন। কিন্তু যেটা সমস্যা হয় যে এই কথাগুলো না আমরা গুছিয়ে অনেক সময় ইংরেজিতে বলতে পারি না। তো আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি আপনার সম্পর্কে, আপনার পরিবারের সম্পর্কে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে, সেই সাথে আপনার পছন্দ এবং অপছন্দ সম্পর্কে গুছিয়ে ইংরেজিতে কোথাও উপস্থাপন করতে পারবেন। আমরা নানা প্রয়োজনে নিজের সম্পর্কে বিভিন্ন সময় বলতে হয়। কোনো সেমিনারে হতে পারে, কোনো ইন্টারভিউ হতে পারে, বা যে কোনো জায়গায় হতে পারে, এমনকি কোনো ফরেনারের সাথে হতে পারে। তখন আমরা এই আমাদের কথাগুলো কিভাবে বলবো সেই প্র্যাকটিসটা আমরা করবো আজকে। পুরো টিউটোরিয়াল খুব সংক্ষেপে করা হয়েছে, মানে যতটুকু কথা না বললেই নয়, কোনো অতিরিক্ত কোনো কিছু যুক্ত করা হয়নি, একেবারে বেসিক জিনিসগুলো আমাদের এই আজকের এই প্রেজেন্টেশনে যুক্ত করা হয়েছে। আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে পুরো ট্রান্সক্রিপ্টটা আছে, সেখান থেকেও দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা বলবো হ্যালো। হ্যালো আমরা হাই বলতে পারি, কিন্তু হাই হচ্ছে আনঅফিসিয়াল, তাই আমরা হ্যালো বলবো। আমরা বলবো হ্যালো। হ্যালো দিয়ে গুড মর্নিং। গুড মর্নিংটা আমি যুক্ত করেছি, আমরা একটা দিয়ে প্র্যাকটিস করছি। আপনি সময়ের পরিবর্তনই করে নেবেন, গুড নাইট, গুড ইভিনিং, গুড আফটারনুন, যেটা প্রয়োজন। তাহলে আমরা প্র্যাকটিস করি, সেটা কি হ্যালো গুড মর্নিং। শুরুতে আমরা কি বলবো যে হ্যালো গুড মর্নিং। আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ। আমার সাথে বলুন, আই উড লাইক টু, বলবো না আই উড, আমরা বলবো একসাথে। আই উড কে একসাথে আউট। আই উড লাইক টু সে, নট সে সামথিং বাউট, নট অ্যাবাউট মাইসেলফ। তাহলে কি বলছি, আই উড লাইক টু সে সামথিং বাউট, নট সামথিং অ্যাবাউট। এ ব্যাপারে মনোযোগ দিতে হবে। শুদ্ধ উচ্চারণ অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ওকে, শুদ্ধভাবে উচ্চারণটা হচ্ছে আমাদের অন্যতম গুরুত্ব এখানে। তাহলে আমরা কি বলছি, আই উড লাইক টু সে সামথিং বাউট মাইসেলফ। এরপরে আসি মূল প্রেজেন্টেশনে। তাহলে আমরা কি বলছি, দিস ইজ আফজাল স্পিকিং, নট মাই নেম ইজ আফজাল। মাই নেম ইজ আফজাল বলে ভুল হবে না, মানে মাই নেম ইজ বলে ভুল হবে না, কিন্তু এটা স্মার্ট না। ওকে, তাহলে আমরা কি বলবো, দিস ইজ, নট মাই নেম ইজ। দিস ইজ দিয়ে নিজের নাম বলবো। তাহলে দিস ইজ আফজাল স্পিকিং। কি বলবো, দিস ইজ আফজাল স্পিকিং। আম 29। আপনি আপনার বয়স এভাবে বলতে পারেন, চাইলে স্কিপ করে যেতে পারেন, এটা কোনো ব্যাপার না। এরপরে কি বলবো, দিস ইজ আফজাল স্পিকিং, আম 29, grew up in রাজশাহী। দ্যাট মিনস আই বিলংস টু রাজশাহী, সেজন্য আমি রাজশাহী বললাম। আপনার গ্রিউ আপ ইন দিয়ে আপনি যেখানে বেড়ে উঠেছেন, আপনি যদি কুমিল্লায় বেড়ে উঠেন তাহলে আপনি কুমিল্লায়, আপনি যদি ঢাকায় বেড়ে উঠেন তাহলে ঢাকায়, অর্থাৎ গ্রিউ আপ ইন, আমি বেড়ে উঠেছি কোথায়। দিস ইজ আফজাল, আই এম 29, গ্রিউ আপ ইন রাজশাহী। মাই ফাদার্স নেম ইজ, নট নেম, আমরা অনেকে নেম বলি, এটা হচ্ছে নেম। মাই ফাদার্স নেম ইজ একে আজাদ। My father's name is A.K. Azad. He is a businessman. Not he is a. It's he is a. একখানে করে he is a businessman. And my mother's name Ambia Begum. She is a homemaker. আমরা housewife বলবো না, আমরা বলবো homemaker. তাহলে she is a না, she is a homemaker না, maker. homemaker, she is a homemaker. উচ্চারণ, আমি বারবার বলছি, উচ্চারণটা খুবই 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 গুরুত্বপূর্ণ। উচ্চারণের ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে। তাহলে কি বলবো, she is a homemaker. I've completed my graduation from National University. অর্থাৎ I've completed, আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন তখন আপনি উচ্চারণটা করবেন I have completed graduation from your, তারপরে আপনার ইউনিভার্সিটির নাম। আর আপনি যদি এখনো ছাত্র অবস্থায় থাকেন, আপনি যদি এখনো আপনার পড়াশোনা শেষ না করে থাকেন, তাহলে আপনি উচ্চারণ করবেন, তাহলে আপনি বলবেন আই এম স্টুডেন্ট অফ দিয়ে আপনার ইউনিভার্সিটির নাম। আই এম স্টুডেন্ট অফ, আই এম আ স্টুডেন্ট অফ দিয়ে আপনার ইউনিভার্সিটির নাম। আর আপনি যদি শেষ করে থাকেন তাহলে আগের মতোই বলবেন আই হ্যাভ কমপ্লিটেড গ্রাজুয়েশন ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি অর ইউর ইউনিভার্সিটি নেম। এরপরে আপনি কি, আপনার প্রফেশন কি, আপনি যদি ছাত্র না হন তাহলে আপনাকে প্রফেশন বলতে হবে। আর প্রফেশনের আগে অবশ্যই এই বসে, তাহলে কি বলবো,
যেহেতু আমি একজন সাংবাদিক এবং একই সাথে স্পোকেন ইংলিশের টিচার, সুতরাং আমি যদি সাংবাদিক পরিচয়টা দিই তাহলে আমি বলবো আই এম এ জার্নালিস্ট, আর যদি টিচার বলি তাহলে বলবো আই এম এ টিচার, অর্থাৎ আই অ্যাম এ, এইটা বসবে প্রফেশনের আগে। তাহলে আপনি বলতে পারেন আপনি আপনার প্রফেশন, আপনি বিজনেসম্যান হলে বলেন আই এম এ বিজনেসম্যান অর সামথিং এলস। এরপর আমরা বলবো কোথায় আমরা বাস করছি, তাহলে আমরা বলতে পারি নাও আই এম লিভিং ইন ঢাকা। অবশ্যই আই এম না, আই এম। নাও আই এম লিভিং ইন ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। আমরা কি বলবো, ঢাকা সম্পর্কে একটি সেন্টেন্স বললাম যে নাও আই এম লিভিং ইন ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। আপনি যদি চট্টগ্রামে বাস করে থাকেন তাহলে আপনি বলতে পারেন নাও আই এম লিভিং ইন চট্টগ্রাম, দ্য পোর্ট সিটি অফ বাংলাদেশ, অর সামথিং এলস, এনিথিং আপনার শহর সম্পর্কে। যে তাতে কি হবে, একটু ভ্যারিয়েশন আসবে, শুনতে ভালো লাগবে, বাট খুব বেশি বাড়ানোর দরকার নেই। মনে রাখতে হবে আমাদের পরিচয় যত বেশি সংক্ষেপে দিতে পারবো, যত বেশি ইনফরমেশন দিতে পারবো, তত বেশি স্মার্ট হবে। অবশ্যই আমাদের স্মার্টলি আমাদের প্রেজেন্টেশনটা দিতে হবে। এবারে আমরা আলোচনা করবো আমাদের প্রিয় এবং অপ্রিয় কিছু বিষয় নিয়ে। আমরা এর মধ্যে সবার আগে আসে, প্রিয় কথাটি বললে সবার আগে আসে ফুড। অ্যাজ এ ফুড লাভার এটা আমার সবার আগে আসছে। তাহলে আমরা কি বলবো, মাই ফেভারিট ফুড না বলে আপনার যদি একটা ফেভারিট ফুড থাকে তাহলে আপনি বলতে পারেন মাই ফেভারিট ফুড ইজ। আর যদি আপনার একাধিক ফুড পছন্দের থাকে আমার মতো, তাহলে আপনি বলবেন মাই ফেভারিট ফুডস আর, দিয়ে আপনার কয়েকটি ফেভারিট ফুডস এর নাম বলবেন। অনেকগুলো থাকতে পারে, আপনি বলতে পারেন মাই ফেভারিট ফুডস আর বিরিয়ানি, অফকোর্স হিলসা, rice with mashed potato or mashed papaya with fried eggs. There's lots of favorite foods I have. I can't explain right now. Okay, আমরা পরের সেন্টেন্সে যাই। এরপরে ফেভারিট আরো কিছু যোগ করতে পারেন, যেমন ফেভারিট ফুডের পাশাপাশি আরো থাকতে পারে ফেভারিট প্লেস, ফেভারিট পারসন, ফেভারিট সিঙ্গার, ফেভারিট সং, ফেভারিট অ্যাক্টরস, ফেভারিট অ্যাক্ট্রেস, এভরিথিং আপনি যুক্ত করতে পারেন এখানে। এরপরে আরো কিছু আমরা বলতে পারি, যেমন আই লাইক স্লিপিং, আই লাইক গোয়িং আউট উইথ ফ্রেন্ডস, আই লাইক গার্ডেনিং, আই লাইক রিডিং বুকস, আই লাইক ওয়াচিং মুভিজ, এভরিথিং ইউ ক্যান অ্যাড হিয়ার। ওকে, এরপরে আমরা বলতে পারি কোন জিনিসগুলো অপছন্দ করি। অ্যাজ এ হিউম্যান আমরা কিছু জিনিস অপছন্দ করি, এর মধ্যে অন্যতম হচ্ছে লায়ার। আমি পার্সোনালি লায়ারকে এবং ডিসঅনেস্ট মানুষকে অপছন্দ করি। তাহলে আমরা বলতে পারি আই ডিসলাইক লায়ার অ্যান্ড ডিসঅনেস্ট পারসন। এরপরে আমরা শেষ করব আমাদের প্রেজেন্টেশন নিজের সম্পর্কে। তখন আমরা কি বলবো, দ্যাটস অল ফর টুডে। আমরা বলবো দ্যাটস অল ফর টুডে, অর্থাৎ যখন আমাদের পুরোটা শেষ হয়ে যাবে তখন আমরা বলবো দ্যাটস অল ফর টুডে। এবং আপনার সামনে উপস্থিতরা এই যে ধৈর্য ধরে এতক্ষণ ধরে আপনার সম্পর্কে শুনলে যেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আপনার কথা শেষ করতে হবে। তাই আপনি বলবেন থ্যাঙ্কস ফর পেশেন্ট হিয়ারিং, অর্থাৎ ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। তো এই ছিল মূলত কিভাবে নিজের পরিচয় দিবেন তার একটি টিউটোরিয়াল। আমার মনে হয় এটা যদি আপনারা সঠিকভাবে প্র্যাকটিস করেন তাহলে অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে প্রেজেন্টেশন দেওয়া সম্ভব। প্র্যাকটিস করার একটা পদ্ধতি আমি বলে দিই। প্রথমত এখানে ডিসক্রিপশনে পুরো ট্রান্সক্রিপ্টে আছে, আপনারা সেটা নিবেন, নিয়ে মোবাইল ফোনে রেকর্ডারটা অন করবেন। রেকর্ডারটা অন করে আপনি আপনার প্রেজেন্টেশনটা বলবেন, তারপর প্লে করবেন, দেখবেন কোথায় ভুল হচ্ছে, শুনতে কেমন লাগছে, একজন শ্রোতা হিসেবে সেটাকে জাজ করবেন। এরপরে ভালো হোক মন্দ হোক সেটা কেটে দিয়ে আবার করবেন। এভাবে 4বার 5বার 6বার যদি প্র্যাকটিস করেন, আমি আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি অবশ্যই আপনার প্রেজেন্টেশনটা সুন্দর হবে, গোছালো হবে, এবং এটা শুনে যে কেউ বলবে এটা অসাধারণ হয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে, ভুল করার ভয়ে কখনো প্রেজেন্টেশন থেকে ইংরেজি বলা থেকে দূরে থাকবেন না। 2-4 বার ভুল হবে, এরকম মানসিক প্রস্তুতি নিয়েই আপনি কোনো প্রেজেন্টেশনে যাবেন। আশা করি আপনার প্রেজেন্টেশন সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে।